চৈতি ছট পুজো উপলক্ষে রবিবার বিকেলে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাটে ছট পুজোর আয়োজন করেন পুণ্যার্থীরা। এদিন বিকেল হতেই ছট পুণ্যার্থীরা অস্তমিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পুজো করেন। সোমবার সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ছট পুজো শেষ করবেন তারা। পুজোকে কেন্দ্র করে এদিন নদী ঘাটে ভিড় জমান প্রচুর মানুষেরা। রবিবার পয়লা বৈশাখ, এদিন সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলল পূজা আর্চা। একই ছবি রায়গঞ্জেও। শহরের স্বর্ণ বিপণী প্রতিষ্ঠানগুলিতে নববর্ষের দিনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। সোনার দাম বর্তমানে আকাশ ছোঁয়া হলেও সঞ্চয়ের জন্য সাধারণ মানুষ সোনা কিনছেন। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে অবস্থিত সোনার দোকানগুলিতে এদিন ভুরি ভোজেরও আয়োজন করা হয়। সিদ্ধিদাতা এবং ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী স্বর্ণ ব্যবসায়ীরা। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল এলাকার এক যুবক সহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। জানা গিয়েছে অভিষেক টুডু নামে ওই যুবক পুরাতন মালদার শাহপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী। ডিউটি সেরে রাত 12টা নাগাদ ফেরার পথে বিকি সহ কয়েকজন যুবক তার সঙ্গীদের নিয়ে অভিষেকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যদিও অভিযুক্ত যুবকেরা সকলেই নেশাগ্রস্ত। এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রচারের র্যালি অনুষ্ঠিত হলো বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে। ময়নাগুড়ি হোগলা সাবান ফ্যাক্টরি থেকে শুরু করে নতুন বাজার হয়ে মিছিল শহর পরিক্রমা করে পরবর্তীতে পার্টি অফিসে এসে শেষ হয়। কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল এবং বিজেপি। এই ঘটনার বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার চাঁচলে। জানা গিয়েছে চাঁচলের নেতাজি মোড়ে ট্রাফিক পয়েন্টের সরকারি জায়গায় মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের ফেস্টুন ঝোলানো রয়েছে, যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে দাবি তৃণমূল এবং বিজেপির। সরকারি জায়গায় ব্যানার টাঙানো কাম্য নয় বলে দাবি তাদের। যদিও বিজেপি এবং তৃণমূল বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী বিধি ভেঙে প্রচারে শামিল হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। দেশের সংবিধান রচয়িতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মদিবস পালিত হলো মালদার বামনগোলার পাকুয়াহাটে। এদিন পাকুয়াহাটে আম্বেদকর মোড়ে বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। পরবর্তীতে আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। দেশের সংবিধান রচয়িতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মদিবস পালিত হলো মালদার বামনগোলার পাকুয়াহাটে। এদিন পাকুয়াহাটে আম্বেদকর মোড়ে বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। পরে আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। বৈশাখী চড়ক পুজো অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। রবিবার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুরে ফুটবল ময়দানে চড়ক পুজোর আয়োজন করা হয়। এদিন চড়ক পুজোর আগে বুড়িমা পুজোর আয়োজন করা হয়। এখানকার চড়ক পুজোর বিশেষ আকর্ষণ হলো একটি চড়ক গাছে 3 জন সন্ন্যাসী ঘোরেন। এবছর 27তম বর্ষে পদার্পণ করলো এই চড়ক পুজো। চড়ক পুজো ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় এদিন। রবিবার বিকেলে কালিয়াগঞ্জ বিধানসভার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবকালী এলাকায় কর্মী সভা অনুষ্ঠিত হল বিজেপির। এদিনের সভায় বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌতম বিশ্বাস, এসসি মোর্চার জেলা সভাপতি তারিণী কান্ত রায় সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে রাধিকাপুর এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলেই জানান পদ্মফুল শিবির। উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্যে দিয়ে ডালখোলায় পালিত হলো চৈতি ছট। রবিবার ডালখোলা বুড়ি, মহানন্দা ঘাট, ফরসরা ঘাট সহ একাধিক ঘাটে ছট ব্রতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছট পুজো দেখতে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, কাউন্সিলর রাকেশ সরকার, ইতি কর্ণ সহ অন্যান্যরা। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট চত্বরে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। নতুন বছরে পীর সাহেবের পুজো এবং মেলার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ইটাহার বাগবাড়ি সার্বজনীন পীর কমিটির উদ্যোগে এলাকার পীরের মাজারে পুজোতে ভক্তদের সমাগম ঘটে। পুজোকে কেন্দ্র করে এলাকায় বসে বিরাট মেলা। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লকের মাদার যুব মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বদের নিয়ে ইটাহারের চৌরাস্তা পথসাথী সভা হলে নির্বাচনী সভায় লোকসভা ভোটের রণকৌশল সম্পর্কে আলোচনা করা হয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কর্মী সভা আয়োজিত হল রবিবার। এদিন চাকুলিয়া পাটহাটি মোড় এলাকায় আয়োজিত ওই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, তৃণমূলের ব্লক সভাপতি সারাফাত আলী সহ অন্যান্যরা। এদিনের সভায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান উপস্থিত দলীয় নেতৃত্ব। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোট প্রচার করলেন ইটাহারে।
রবিবার ইটাহার থানার মারনাই অঞ্চল সহ বিভিন্ন এলাকায় রোড শো, কোথাও বা তিনি ছোট ছোট পথসভা করেন দলীয় নেতৃত্বদের নিয়ে। গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ চড়ক পুজো। রবিবার নববর্ষের দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হলো মালদার বামনগোলা ব্লকের মদনাবতী পঞ্চায়েতের ফরিদপুর গ্রামে। উল্লেখ্য 200 বছর আগে প্রচলন হয় এই পুজোর, যা এখানে গম্ভীরা পুজো নামে পরিচিত। তারই পাশাপাশি এই পুজোকে ঘিরে বসে মেলা। চড়ক পুজো দেখতে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। ইটাহারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর, শ্রীকুমার মুখার্জি, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।